শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক ভবন, সংসদ ভবন এলাকা, সায়েন্স ল্যাবে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষা নেয়ার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। পরে সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। বন্যাসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজপথে নামে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ৮ দফা দাবিতে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। যেভাবে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা আমার মনে হয় না একটি শিক্ষিত সুশিক্ষিত মানুষ এভাবে করতে পারে। এমন সিচুয়েশনে এমন পরিস্থিতিতে কেউ পরীক্ষা দিতে পারে না। মাজা ভাঙা পানি যদি পার করে কেউ পরীক্ষা দিতে যায় অর্থ নিশ্চিত পরীক্ষার হলে যে জ্বর আসবে বা ঠান্ডা লাগবে। আমাদের 8টা দফা ছিল, মানে 8টা দাবি ছিল, সেই 8টা দাবি শিক্ষামন্ত্রী যদি মেনে নিত আমরা সুন্দর করে সবকিছু শেষ হয়ে যেত। মঙ্গলবার দুপুরের পর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার নিন্দা জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। হেঁটে গন্তব্যে রওনা হন অনেকেই। অনেকক্ষণ ধরে যাবত আমি দাঁড়ায় আছি, বাড়িতে যাব। আমার অসুস্থ রোগী আছে বাড়িতে, কিন্তু যেতে পারতেছি না। যাওয়ার পথে মনে করুন 4 ঘন্টা ধরে বসে রয়েছে, অনেকজন ইমার্জেন্সি যাওয়ার বাড়ির জন্য। 3 ঘন্টা লাগছে আমার একবার থেকে মহাকালতে পর্যন্ত আসতে। তারপরও গাড়ি সরে না, নড়ে না, কত কষ্ট হয়ে আসলাম। দিনভর অবরোধ বিক্ষোভের পর সন্ধ্যার দিকে সড়ক ছেড়ে দেয় এইচএসসি পরীক্ষার্থীরা। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।